হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম রাজ্জার গেমিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও বাস্তব মোটর বাংলাদেশ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে বাস্তব মোটর বাংলাদেশের 8 নাম্বার পার্ট। তো আজকে আমরা যাব ঢাকা থেকে কলকাতা। তো একটা অন্য কালারের হানিফ বাস নিয়ে, তো চলো হানিফ বাসে নিয়ে আসা যাক। তো গাইজ, আমরা কিন্তু হানিফ বাসটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমাদের হানিফ বাসটা। তো চলো ড্রাইভ করা যাক। আজকে আমরা যাব ঢাকা টু কলকাতা। এটা কিন্তু 7,000 টাকা দেবে, তার মানে অনেক দূর। এটা হয়তো দ্বিতীয় পার্ট হতে পারে। তো আজকে আমরা যাব রেইনি মোডে, না অটো মোডে যাই। তো চলো স্টার্ট করা যাক। তো গাইস, আমরা কিন্তু চলে আসলাম ঢাকায়। দেখতে পাচ্ছ আমাদের বাসটা। চলো ইঞ্জিন অন করা যাক। ইঞ্জিন কিন্তু আমরা অন করে দিয়েছি। তো এবার আমরা ছাত্রদেরকে পিক আপ করবো, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা ঝাড়ানোর পরে দেখা হচ্ছে। ঝাড়ানো শেষ। তো চলো এবার ছাত্রীদেরকে পিক আপ করি। এবার আমরা দরজা খুলে দিয়েছি বাসের। দরজা কিন্তু খুলে দিয়েছি, যাত্রীরা এখন উঠবে। সাইড ডোর গুলো খুলে দিয়েছি। সাইড ডোর গুলো অফ করে দিলাম। এখন বাসের দরজাটা অফ করে দিলাম। তো চলো এবার আমরা রওনা দেবো কলকাতার দিকে। প্রথমেই কিন্তু আমাদেরকে ডান সাইডে যেতে হবে এখান থেকে। তো চলো যাওয়া যাক। এই সাইড দিয়ে আমাদের উপরে উঠতে হবে। গাইস, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো। তোমরা গত 4-5টা ভিডিও কোনো ভিউ দিইনি বলতে দিইনি, কারণ বুঝলাম না তোমরা কিন্তু একদমই সাপোর্ট করছো না। বলতে গেলে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, ভিউই হচ্ছে না ভিডিওতে। তো গাইস, আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি। ঠিক রাস্তায় যাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস, আমরা কিন্তু ঠিক রাস্তায় চলে এসেছি। তো চলো এবার যাওয়া যাক। এবার এখানে আমাদের টোল দিতে হবে। টোলটা আমরা পে করে দিব। টোলটা কিন্তু আমরা পে করে দিলাম গাইস। এবার আমাদেরকে যেতে হবে বাম সাইডে। চলো বাম সাইডে যাওয়া যাক। গাইস, আমরা কিন্তু বাম সাইডে চলে আসলাম। এবার সিগন্যালটা অফ করে দিলাম। গাইস, আমরা যতক্ষণে সামনে করছি ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও এবং কমেন্ট করো। তোমরা যে 4টা ভিডিও কোনো ভিউ দিওনি বা কোনো লাইক দিওনি, কোনো কমেন্ট দিওনি, সাবস্ক্রাইবও করছো না কেন, সেটা আমাকে কমেন্টে জানাচ্ছ না কেন? যে ভিডিও খারাপ হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, এটা কমেন্টে জানাও। আমি নতুন নতুন 3টা গেম এনেছি, 3টা গেমেই কোনো রেসপন্স পাইনি। 3টা গেমেই খারাপ একদম, মানে বলতে গেলে ভিডিও ভালোই হয়নি। এখন আমাদের মোড় ঘুরতে হবে। তো মোড় ঘোরার জন্য আমাদেরকে যেতে হবে একটু বাম সাইডে। চলো বাম সাইডে চলে আসলাম। আমরা বাম সাইডে চলে এসেছি। এবার চলো এবার জোরে সোরে একটা টান দিতে পারি কিনা দেখি। যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে একটা জোরে জোরে টান দিতে পারবো। তোমরা নিশ্চয়ই জানো গাইজ, আমরা কিন্তু যাচ্ছি ঢাকা টু কলকাতা। যার কারণে আমাদের অনেক দূর যাওয়া লাগবে। এটার জন্য ভিডিওটা হয়তো 3টা পার্ট হতে পারে বা দুইটা পার্ট হতে পারে। তো চলো যাওয়া যাক গাইজ।
বেশি গতির কারণে আমরা কিন্তু সাইডে উঠে গিয়েছি। তো এবার আমরা নিচে নামবো, কিন্তু নিচে নামা যাচ্ছে না, কেন গাড়িটা আটকে গেল। তো গাইস যাওয়ার চেষ্টা করি, দেখি নিচে নামা যায় কিনা। এই গাইস আমরা কিন্তু নিচে নেমে গিয়েছি, নিচে নেমে ঠিক জায়গায় চলে এসেছি। তো চলো, আমরা কিন্তু অটো মোডে খেলছিলাম, যার কারণে আমাদের আস্তে আস্তে সকাল থেকে রাত হয়ে গিয়েছে, রাত হচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার আমাদের এই মোড় ঘুরে সোজা যেতে হবে। এই জায়গায় একটু প্রবলেম হয়েছে গাড়ি, তাই ফুল কিন্তু আমাদের নিতে হবে না। দেখতে পাচ্ছি গাইস উপরে কিন্তু একটা ওভার ব্রিজ রয়েছে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু রাত হচ্ছে গাইস। এবার আমরা একটা ব্রিজের উপরে উঠছি গাইস। গাইস তোমাদের যদি আমার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো। আর যদি ভালো না লাগে তাহলে বলো কেন ভালো লাগছে না, সেগুলো কমেন্টে আমাকে বলো, তাহলে আমি ভালো করার চেষ্টা করবো, সেগুলো উন্নতি করার চেষ্টা করবো। তো আমরা কিন্তু ব্রিজ থেকে ওভার ব্রিজে উঠে গেলাম, তাও আবার কোনো টোল ছাড়া। তাই এখান থেকে কিন্তু ট্রেন যায়, কিন্তু ট্রেন চালাচ্ছে গাইস, সেটা দেখা যায় না, এটা হচ্ছে প্রবলেম। গাইস দেখতে পেলে একটা ট্রেন গেল, কিন্তু এটা কোথায় গেল এটা কিন্তু দেখতে পারলাম না আমরা। গাইস এবার কিন্তু আমাদের টোল দিতে হবে, টোল দিয়ে হয়তো কোনো ডিজে যেতে হবে। চলো যাওয়া যাক। আমরা কিন্তু চলে আসলাম, এবার টোল দেবো। টোলটা পে করে দিলাম গাইস, 1000 টাকা পে করে দিয়েছি। গাইস চলো আমরা কিন্তু এই সাইড দিয়ে যাবো, মাঝখানে হয়তো নতুন কোনো রেল লাইন হবে। মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে ওখানে তো মনে হচ্ছে নতুন কোনো রেল লাইন হবে। এইটুকু ব্রিজের জন্য আমাদের দেওয়া লাগলো 1000 টাকা। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। তো গাইস দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু একটা ছোট্ট ব্রিজ রয়েছে। দুইটা জায়গা দিয়ে একই জায়গায় পৌঁছাবো আমরা, দেখো। গাইস প্রত্যেকদিন তো এই ক্যামেরাই খেলি, তো চলো আজকে আমরা একটা অন্য ক্যামেরায় খেলি। এইটাই খেলবো আজকে আমরা, এইটাই খেলে দেখি এটা কেমন। গাইস এইটাই কিন্তু আমি কখনো খেলিনি, খারাপ হলে তোমরা মাইন্ড করবে না। এই ক্যামেরায় খেললে একটু রিয়েলিস্টিক ফিল আসে, সেই কারণে আমি ভিডিও বানানোর সময় ওই ক্যামেরায় খেলি। কিন্তু যখন অন্য টাইমে খেলি বা অফ ক্যামেরায় খেলি তখন আমি এই ক্যামেরা খেলি, তাহলে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফিল আসে। তো আমরা কিন্তু ব্রিজটার থেকে নিচে নামছি, খুবই নিচে, মানে নিচের দিকে লাফছি, দেখতে পাচ্ছ।
এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না, বেশি জোরে টানলে কিন্তু ঝামেলা আছে। তো আমাদের ফুল কিন্তু কম আছে, তো ফুল শেষ হয়ে যেতে পারে। এর জন্য আমাদের ফুল স্টেশন লাগবে, সেটাও থেকে পাচ্ছি না আমরা। তো গাইস চলো আমরা অন্য একটা ক্যামেরায় খেলি, মানে আমরা বেশিরভাগ সময় যেই ক্যামেরায় খেলি সেই ক্যামেরায় খেলা যাক। তো গাইস আমি কিন্তু চলে আসলাম এই ক্যামেরায়। তো গাইস চলো, গাইস গেমটা একটা বেঁধে বেঁধে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এখানে কিন্তু আমাদের আবারও টোল দিতে হবে, চলো টোলটা দিয়ে আসি। গেমটা খুবই বাড়ছে কেন বুঝতে পারছি না ভাই। গাইস এবার কিন্তু গেমটা একটু কম বাড়ছে, ভালো হলো। গাইস এখনো কিন্তু দেখো বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি রয়েছে, ওই ছবিগুলো লাথি মেরে ফেলে দিতে হবে। গাইস আমরা কিন্তু যাচ্ছি, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো। আমাদের কিন্তু জোরে টান দিতে হবে ভাই। গাইস আমরা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছি। গাইস এই ব্রিজের নিচে কিন্তু ট্রেন লাইন রয়েছে দেখতে পাচ্ছ, জানি না নিচে দিয়ে ট্রেন যাবে কিনা। আমাদের কিন্তু সাবধানতার সাথে চালাতে হবে গাইস। গাইস দেখো কত বড় একটা ফেরি, ফেরিতে তোমরা নিশ্চয়ই চিনবে। গাইস ব্রিজটা কিন্তু প্রচুর বড়। তো আমরা যতক্ষণ ব্রিজ পার হয় ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো। তো সে রাতই রয়েছে গাইস, কখন সকাল হবে জানি না। গাইস আমাদের কিন্তু মাত্র 25টা ফুয়েল রয়েছে, ফুয়েল স্টেশনে পাচ্ছি না, ব্রিজই শেষ হচ্ছে না, তা ফুয়েল স্টেশন কোথায় পাবো? ফুয়েল স্টেশন না পালে কিন্তু আমাদের ইমার্জেন্সি ফুয়েল নিতে হবে। তো দেখি কি করি। এখনো ব্রিজ শেষ হচ্ছে না ভাই। এবার কিন্তু আমরা ওভারব্রিজের উপরে আছি, এবার আমাদের একটু নিচে নামতে হবে, মানে ভালো জায়গা দিয়ে নামতে হবে। দেখতে পাচ্ছ গাইস নিচে কিন্তু অনেক রাস্তা আছে, আর এটা কিন্তু ভালো রাস্তা দেখতে পাচ্ছ।
গাইস আমি কিন্তু গিয়ার টিপছি না, তাও কিন্তু গাড়ি চলে যাচ্ছে। তো এটা খুবই ভালো জায়গা, তোমরা দেখে বুঝতে পারছো কত ভালো এটা। আমাদের কিন্তু এই সাইডে যেতে হবে। আমাদের কিন্তু 16টা ফিল রয়েছে গাইস। লাইট অফ হয়ে গেল কেন? গাইস ফিউল শেষ হয়ে যাচ্ছে, এই কারণে লাইটের পাওয়ার শেষ। লাইটও অফ হয়ে যাচ্ছে, লাইট অফ হয়ে গেছে। তখন আমাদের লাইট বাদে খুব সাবধানতার সাথে চালাতে হচ্ছে। তোমরা এটা কিছু দেখতে পাচ্ছ না তেমন ভালো করে, যদি না দেখতে পাও তাহলে সরি, কারণ ফিউলের জন্য এমন হচ্ছে। প্রথমে যদি আমরা ফিউল নিতাম তাহলে ভালো হতো। হ্যাঁ যেগুলো কিন্তু আমরা একটু জোরে টান দিচ্ছি, তারপর কোনো ফিউল বাদে আবার লাইট বাদে, তো অন্ধকারের মধ্যে তার সাথে মেরে দেবে ঠিক নাই। সামনে কিন্তু ওভার ব্রিজ, ভাই ব্রিজ আর ব্রিজ, ব্রিজ আর ব্রিজ, টোল দিতে হবে আবারও। টোল দিতে দিতে আমরা ফকির হয়ে যাবো গাইস, দেখতে পাচ্ছ লো ফিউলের ওয়ার্নিং চলে গেছে। আমাদের তো কিছু করার নাই, কারণ আমাদের ফিউল স্টেশন পাচ্ছে না, আমরা আর কি করবো বলো। চলো পে করে দিই টাকাটা। আমাদের 60,000 টাকা থেকে 55,000 টাকা হয়ে গেছে। এত তেল দিতে হয়েছে যে 5,000 টাকা কমে গেছে। তো কমলেও কিছু করার নাই, আমাদের তো ফিউল নাই। ফিউল যে কিনবো, ফিউল কেনার টাকাটাও নাই ভাই। এটা কি ভাই? গাইজ আমি কিন্তু আবারও একটা ব্রিজে চলে এসেছি, এটা মাঝখানে ফাঁকা। গাইজ দেখো বাম পাশে কিন্তু একটা রেল স্টেশন দেখতে পাচ্ছি। বাম পাশে হয়তো লাইটের কারণে ঠিকভাবে দেখা যাচ্ছে না, লাইট নেই এই জন্য। তো তোমরা দেখো, দেখো এই যে বাম পাশে নীল কালারের একটা ব্রিজ রয়েছে, ওখান থেকে কিন্তু ট্রেন যায়, কিন্তু আপাতত যাচ্ছে না। ট্রেন লাইনটা কিন্তু অন্যদিকে ঘুরে গেল। ভাই আর মাত্র 4টা আছে, এখন গাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু কোথাও কি ফিউল স্টেশন নাই ভাই? আমরা ঠিকভাবে তেমন কিছু দেখতেও পাচ্ছি না। গাইজ আমরা কিভাবে যাবো বলো? এখানে ঠিকভাবে কিছু দেখাই যাচ্ছে না, রাস্তা বলো গাড়ি বলো কোনো কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে না। এখানে গাইজ ফিউল শেষ, পুরোপুরি পুরোপুরি ফিউল শেষ একদম। দুইটা সিগন্যালই জ্বলে উঠেছে। এখন আমাদের তো কিছু করার নাই ভাই, এখন গাড়ি আর চলছে না। দেখতে পাচ্ছ আওয়াজ শুরু হয়ে গিয়েছে গাড়ি না চলার জন্য। দেখি কি করি। আস্তে আস্তে কিন্তু ভোর হচ্ছিল, কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা কিন্তু এগোচ্ছি ফিউল না থাকা সত্ত্বেও, কারণ আস্তে আস্তে গিয়ার কমছে। গিয়ার যতক্ষণে কমবে পুরোপুরি, ততক্ষণে আমাদের অনেক অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবো আমরা। কিন্তু কোনো ফিউল স্টেশন পাচ্ছি না, এখনো আমরা ফিউল স্টেশন পাইনি। এইবার কিন্তু গাড়ি পুরোপুরি থেমে যাবে,
দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু ভোর হয়ে গিয়েছে। এখন ভোর হয়ে গিয়েছে ভাই। এখন সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ফুয়েল নেই। এখনো যদি একটা ফুয়েল স্টেশন পেতাম তাহলে ভালো হতো। এবার এখন কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে, ভোরবেলা আবহাওয়া খুবই সুন্দর। তো গাইস, এখনো কিন্তু 13 স্পিড রয়েছে, দেখি 13 স্পিডে কি করা যায়। 12। গাড়ি পুরোপুরি থামছে না কেন ভাই? গাড়ি কিন্তু আমরা পুরোপুরি থামিয়ে দিলাম, এখন কি হবে? গাইজ, আমরা এমার্জেন্সি খেয়ে নিতে পারি কিনা দেখছি। তোমরা ততক্ষণ ভিডিওটিকে লাইক করে দাও। তো এমার্জেন্সি খেয়ে নিয়ে আমরা আসছি। তো গাইজ, আমরা কিন্তু এমার্জেন্সি ফুল নিয়েছি একটু। মাত্র 24টা ফুল দিয়েছে, তো আবার 5,000 টাকা ভাই। 5,000 থেকে 5,000 টাকা হয়ে গিয়েছে আমার। 5,000 দিয়েছি ফুল, এবার 5,000 আমাকে এমার্জেন্সি ফুল নিতে গিয়েই শেষ হয়ে গিয়েছে। এবং এখন কিন্তু রাত থেকে ভোর হয়ে গিয়েছে, সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো 23টা ফিউল বা 24টা ফিউল করানোর আগে আমাদের খুবই স্পিডে চলে যেতে হবে ফিউল স্টেশনে। দেখতে পাচ্ছ গাইজ, আমরা কিন্তু খুবই জোরে টানছি গাড়ি, কারণ আমাদের এখনই একটা ফিউল স্টেশন লাগবে। একটু পরে আবার এমার্জেন্সি ফিউল নিতে হবে 5,000 টাকা খরচ করে। কত টাকা খরচ করে কিন্তু এমার্জেন্সি ফিউল নেওয়াটা ঠিক না ভাই। আমরা কিন্তু রং সাইড দিয়ে চালাচ্ছি বেশি গতির কারণে। তো দেখি, সামনে একটা ফিউল স্টেশন থাকলেই ভালো ভাই, নাহলে আমরা মরেই যাবো ভাই। যে রাস্তাটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে, যার কারণে আমি কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, কিন্তু একটু পরে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে ফিউলের কারণে। কারণ 19টা ফিউল হয়ে গেছে ভাই। ফিউল স্টেশন কিন্তু তাও পেলাম না, 5,000 টাকা খরচ করে ফিউল স্টেশন পেলাম না ভাই। একটা ফিউল স্টেশন, জাস্ট একটা ফিউল স্টেশন লাগবে এখন আপাতত। পরে আরো ফিউল স্টেশন লাগবে। এমন রোড গুলো আসলে আমার খুবই অপছন্দের। যদি ফিউলই না থাকে ভাই, তাহলে এই রোড গুলো। ইয়েস গাইজ, আমরা কিন্তু একটা ফিউল স্টেশন পেয়েছি বলতে বলতে। তো চলো ভাই, এবার পুরো ভর্তি করে ফিউল আনবো। আর আমাদের বাসটাও পারলে একটু পরিষ্কার করে নেবো। ফিউল স্টেশনটা কিন্তু আমার ডান সাইডে, মানে রং সাইডে, ওই সাইডে। তো আমরা যদি গাড়ি ওয়াশ করতে চাই, তাহলে আমাদের আরো 5,000 টাকা বাস চলে যাবে। তো আপাতত আমরা গাড়ি ওয়াশ করবো না, আপাতত আমরা ফিউলটা নিয়ে নিই ভাই। গাইস, পুরো ট্যাঙ্কি বোঝাই করতে কিন্তু আমাকে 8,000, মানে 7,937 টাকা দেওয়া লাগবে। তো পে করে দিই চলো। আমরা কিন্তু পে করে দিলাম, এখন কিন্তু আমাদের পুরোপুরি ফুল হয়ে গিয়েছে, মানে ফুল ফিউল। এখন চলো চলে যাওয়া যাক আমাদের রাইট সাইডে, সরি লেফট সাইডে। এবার আমাদেরকে ঘুরতে হবে পুরো বাম সাইডে। এখানে প্রচুর রাস্তা আছে ভাই। এই সিনগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এইগুলো দেখার মজা আলাদা ভাই। চারিদিকে গাড়ি ঘোড়া, রাস্তাগুলো এত সুন্দর। তো গাড়ি, আমি কিন্তু বলেছিলাম এই ভিডিওটা অনেক বড় হতে পারে, কারণ আমি কিন্তু কলকাতা থেকে ঢাকা যাচ্ছি, এটা অনেক দূরের রাস্তা। 60,000 টাকা পাবো, তার মানে অনেক দূরের রাস্তা। তো এটার দুইটা পার্ট হতে পারে কিংবা 3টা পার্ট হতে পারে। তো এটা কিন্তু প্রথম পার্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। এই দেখা যাবে পরবর্তী